হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই কখনো না কখনো গুগল ড্রাইভের নামটা শুনেছেন, কারণ এই অ্যাপটা কিন্তু আমাদের ফোনের অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপ। অ্যান্ড এই অ্যাপটার মাধ্যমে আমরা আমাদের ফোনের বিভিন্ন ছবি, ভিডিও, অডিও কিংবা যে কোনো ধরনের ডকুমেন্টস আমরা গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে পারি। এবং এটা যদি আমরা জিমেইলের মাধ্যমে করে থাকি, তাহলে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা যদি আমরা অন্য কোনো ফোনে লগ ইন করে থাকি, তাহলে আমরা সেই গুগল অ্যাকাউন্টটার মাধ্যমে আমরা সব ভিডিওগুলো, ছবিগুলো এবং যা যা আমরা সেভ করে রেখেছিলাম সবগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এটা করার জন্য আমাদের কিন্তু খুব বেশি কিছু করতে হয় না। শুধুমাত্র আমাদের ফোনের মধ্যে ডিফল্টভাবে একটা অ্যাপ থাকে জি ড্রাইভ নামে। শুধুমাত্র এই অ্যাপের মধ্যে আমাদেরকে এগুলো আপলোড করে রাখতে হয়। বাই এনি চান্স কখনো যদি আমাদের মোবাইল ফোন হারিয়ে যায়, তখন কিন্তু আমাদের মোবাইল ফোনে থাকা ছবি, ভিডিও, অডিও বা যেসব ডকুমেন্টসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ফোনের সাথে সাথে হারিয়ে যায়। বাট আমরা যদি গুগল ড্রাইভের মধ্যে এগুলো সেভ করে রাখি, তাহলে কিন্তু এগুলো হারানোর চান্সটা অনেক কমে যায়। কারণ এগুলো আমরা গুগল ড্রাইভে আপলোড করে রাখলে পরে আমরা যে কোনো ফোনে যদি আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করি, তাহলে আমরা সেই ডকুমেন্টসগুলো ইজিলি পেয়ে যাব। তো চলুন দেখে এসে যাক যে আমরা এটা কীভাবে করব। এটা করার জন্য আমাদের সবার ফোনেই কিন্তু জি ড্রাইভ নামে একটা অ্যাপ থাকে। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপটার নাম কিন্তু জি ড্রাইভ। আমাদের সবার ফোনে ডিফল্টভাবে এই অ্যাপটা থাকে জি ড্রাইভ নামের। এই অ্যাপটা যদি আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা সার্চ করতে পারেন। সার্চ করলে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে এই অ্যাপটাতে ঢুকবো। এই অ্যাপটা ঢোকার পরে আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবো। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো। যেহেতু আমার এখানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাই জন্য আমাকে এখানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে না। তো এখানে আপনারা নিচে দেখতে পাবেন প্লাস নামের একটা আইকন আছে, একটা বড় করে প্লাস আইকন আছে। আমরা এই যে প্লাস আইকনটাতে ক্লিক করব। এই প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। যদি আমরা কোনো ফোল্ডার আপলোড করতে চাই, তাহলে আমরা নিচে ফোল্ডারে ক্লিক করবো। এখানে ফোল্ডার আছে। তারপরে আমরা যদি কোনো ছবি বা যে কোনো কিছু আপলোড করতে চাই, মানে ফোল্ডার যদি আমরা বানাতে চাই, তাহলে আমরা ফোল্ডারে ক্লিক করবো। এবং ডিরেক্ট যদি আমরা কোনো কিছু আপলোড করতে চাই, তাহলে আমরা আপলোডে ক্লিক করবো। তো যেহেতু আমরা প্রথমে কিছু আপলোড করবো, তার জন্য আমরা একটা ফোল্ডার ক্লিক করে নেবো। তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে এগুলো খুঁজে পাওয়ার জন্য। তো আমরা ফোল্ডারে ক্লিক করি। ফোল্ডারে ক্লিক করার পর এখানে আমাদের ফোল্ডারে একটা নাম দিতে বলবে। তো আমি এখানে ফোল্ডারে একটা নাম দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম দেওয়ার পর আপনারা নিচে দেখুন এখানে একটা ক্রিয়েট নামে অপশন আছে। এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে ডকুমেন্টস নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ক্রিয়েট করা নতুন ফাইলটাতে ঢুকে যাব। তো এখন এখানে আমরা যদি কোনো কিছু আপলোড করতে চাই, তাহলে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এই যে যেখানে দেখালাম আমি এই প্লাস আইকনটা, এখানে আমরা ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে আমাদের ফোনের ফাইলে নিয়ে যাবে। অ্যান্ড এরপর আমরা দেখতে পাবো যে আমরা কী আমাদের ফাইলে রয়েছে। আমরা যদি এখান থেকে কোনো কিছু একটা আপলোড করতে চাই, আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি এখানে একটা স্ক্রিনশট আছে আমি এটাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে স্ক্রিনশটের নামটা চলে এসেছে। আমরা চাইলে নামটা চেঞ্জ করতে পারবো। তো আমি এই নামটা রাখার পরে আমার এখানে নিচে জিমেলটা আসবে এবং কোন ফাইলে আসতেছে এটা আমাদের মাঝখানে আসবে। দেখুন মাঝখানে এসেছে যে আমরা কোথায় এটা সেভ হচ্ছে, এবং নিচে আমাদের গুগল অ্যাকাউন্টটা এসেছে, এবং উপরে আমাদের ফাইলের নামটা এসেছে। তো যাই হোক, এগুলো আসবে। এবং এরপরে যদি আমরা উপরে দেখুন আপলোড নামে একটা অপশন আছে। এই আপলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফাইলটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা আমাদের এই যে আমাদের যেটা আমি স্ক্রিনশট আপলোড করলাম, এটা আমাদের ফাইলের মধ্যে আপলোড হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমরা যদি অন্য কোনো ফোনে বা যে কোনো ফোনে যদি আমরা আমাদের এই গুগল অ্যাকাউন্টটা লগ ইন করি এবং জি ড্রাইভের হই, তাহলে কিন্তু আমরা এই স্ক্রিনশটটা ইজিলি সেই ফোন থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।